30 নম্বর অঙ্কটা দেখি। দেখো আমাদের tan y সমান দেওয়া আছে 2t/1 - t²। tan y সমান দেওয়া আছে। এখান থেকে আমরা যদি y এর ভ্যালুটা বের করি তাহলে y এর ভ্যালু বের করলে চলে আসে tan ইনভার্স 2t/1 - t²। এবং এটা কিন্তু আমাদের একটা পরিচিত সূত্র, আমরা জানি এটা হলো 2 tan ইনভার্স অফ t এর সূত্র। ঠিক আছে, একইভাবে আমরা যদি এই sin x সমান দেওয়া আছে 2t/1 + t², এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি sin ইনভার্স 2t/1 + t², এটাও আমাদের পরিচিত সূত্র। এটা কি? এটা হলো আমাদের 2 tan ইনভার্স অফ t এর সূত্র, একই সূত্র। তাহলে এখান থেকে আমরা dy বাই কি বের করব? dy বাই, এখানে তো আর dx বের করতে পারবো না কারণ আমাদের চলক কি এখানে t, এখানেও t। তাহলে dy বাই dt বের করব। তাহলে dy বাই dt সমান কত আসে? দেখো 2 তো থেকে গেল, আর tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন 1/1 + t²। ঠিক একইভাবে এই পাশে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dx বাই এখানেও চলক তাহলে dt ইজ ইকুয়াল টু 2 থেকে গেল, আর tan ইনভার্স t এর ডিফারেন্সিয়েশন 1/1 + t²। এখানে 1 ছিল, 2 গুণ 1 মানে 2, ওইটা আর লিখি নাই। এখন আমাদের তো লাগবে কি? dy বাই dx লাগবে আমাদের। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কত বলা যায় একটু খেয়াল করো। আমাদের আছে dy বাই dt, তার সাথে dt বাই কি বলতে পারি? dx। এখন একটু খেয়াল করো, dy বাই dt আমি মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে দিলে এই যে এই পাশের এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে হয়ে যাবে dx বাই dt। একটু খেয়াল করো, এই dt 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 কেটে দিলে কিন্তু আগেরটাই ফিরে আসতো, এরপরে আমি ভাগ দিয়ে এটা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভ্যালুটা আমি বসাই দিই। দেখো দুটো একই ভ্যালু, dy বাই dt এর ভ্যালু 2/1 + t² ভাগ dx বাই dt, এটাও 2/1 + t²। তাহলে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে 1 হয়।